নমস্কার। পাঁচমিশালি আহারে আজ আমি উচ্ছে দিয়ে মটর ডালের তেতো ডাল বানাবো। এটাও কিন্তু একটা পুরনো দিনের রান্না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তা অনেকেই ভাবেন যে এই উচ্ছে দিয়ে ডালটা বানালে তেতো হয়, কিন্তু একদমই ভুল। উচ্ছে কম পড়বে, তাতে তেতো হবে না, কিন্তু ফ্লেভার হবে দারুণ। তাই পারলে একবার অন্তত এই ডালটা বানিয়ে অবশ্যই খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। চলুন বানিয়ে নিই। আমি এই মটর ডাল রান্না করব, 100 গ্রাম মতন আছে। উচ্ছে দিয়ে করব, উচ্ছে দিয়ে মটর ডাল। এগুলো ছোটো ছোটো উচ্ছেগুলো হয় না, উচ্ছে করলা উচ্ছে যে কোনো জিনিস দিয়ে করা যাবে। চলুন কীভাবে বানিয়ে নিই দেখি। মটর ডালটা আমি ধুই না, তার আগে মটর ডালটা দিলাম কুকারের মধ্যে, তারপরে পরিমাণ মতন জল, 2 কি 3টে সিটি পড়লেও পড়লে সেদ্ধ হয়ে যাবে। এই দিলাম সামান্য একটু সর্ষের তেল, সামান্য হাফ চামচেরও কম, আর সামান্য একটু নুন। এই দিয়ে কুকারটা আমি লাগিয়ে নিয়ে 3টে সিটি মেরে আমি আসছি ফিরে। আমি আপনাদের 3টে বলেছি, আমি আস্তে আস্তে 4টে হয়ে গেছে, পড়ে গেছে, তাই আমি 4টে সিটিতে এটাকে বন্ধ করলাম। ঢাকনাটা খুলি, দেখি কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে নিই। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এই ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর গলে গেছে। চলুন এবার সম্বাদ দিয়ে নিই। গ্যাসটা হাই ফ্লেমে করে কড়াইটা তাতাতে দিয়েছি, কড়াইটা তেতে গেছে। এবার তেল দেবো, উচ্ছেগুলো ভাজবো, এরমভাবে তেল দেবো। তেলটা গরম হোক, একবারে সম্বার দিয়ে, তেলটা গরম হয়ে গেছে দেখুন, একবার সম্বার দিয়ে উচ্ছে ভাজবো। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সর্ষে, আর উচ্ছের ডালে অবশ্যই রাঁধুনি ফোড়ন। খুব সুন্দর গন্ধ আসছে। এবার উচ্ছেগুলো ছেড়ে দেবো। উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। সামান্য নুন দেব, পরে আবার নুন দেব, উচ্ছেটার জন্য সামান্য একটু নুন দিলাম, আর সামান্য হলুদ। হাই ফ্লেমেই ভাজছি আমি। উচ্ছেগুলো ভালো ভাজা হয়ে গেছে দেখুন, এরকম ভাজলেই হবে। এবার আমি ডালটা ঢেলে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিলাম, না হলে ডালটা ছিটকে আসবে। প্রথমে অল্প দেবেন, আস্তে আস্তে ফোটানোটা বন্ধ হয়ে গেলে তখন পুরোটা দেবেন। সামান্য একটু কুকার ধুয়ে জল দেব। এবার ফ্লেমটা হাই করে দেবো, গ্যাসের ফ্লেমটা। নুন দেব, আর একটু দেব। এই যেমন ফুটছে, এবার আমি গ্যাসটাকে লো করে দেবো, দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতন ফোটাবো। উচ্ছে তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, আর দরকার নেই, কমিয়ে দিলাম গ্যাসটা। তাই আমার এই তেঁতুল ডালটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। অনেকে আদা বাটা দেয়, আদা বাটা দিতে পারেন, কিন্তু আমি সিম্পলভাবে করলাম। এতেও দারুণ খেতে হবে, দারুণ। আপনারা একবার করে দেবেন, কোনো কিচ্ছু না দিয়ে, জাস্ট ফোড়ন দিয়ে উচ্ছে ভেজে এরকম করে দেখবেন আমার মতন করে, দেখবেন একদম ভাত দারুণভাবে খাওয়া যাচ্ছে, অপূর্ব। ফুটে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে আমার ডাল রেডি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন অবশ্যই। পাশে থাকলে আমার খুব আনন্দ লাগে, আপনারা পাশে আছেন বলেই তো আমি করছি। চলুন ঢেলে নিই, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি একটা বাটিতে ঢেলে নিই। আমার কমপ্লিট রান্না ঢেলে নিলাম বাটিতে। একটু কড়াই ধোয়া জল দেব, এটা একটু গরম করে দেব। আমি কড়াইটা ধুয়ে একটু গরম করে দিই জলটাকে, তাহলে টেস্ট ভালো হবে। এই ডালটা অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই সব ডাল তো এখন মানুষ ভুলেই গেছে খেতে, আগেকার দিনের রান্না এগুলো। আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।